জগন্নাথ দেখা মানে আমাদের সাক্ষাতে কৃষ্ণ দর্শন করা। আর আপনারা জানবেন, যদি কেউ যান রথযাত্রার সময়, ওই জগন্নাথ বলরাম সুভদ্রা যে রথে বসে, জগন্নাথের রথের রশি যদি একবার ধরা যায়, তাকে আর কোনোদিন জন্ম মৃত্যু চক্রে আর ঘুরতে হয় না। নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল, হরি বল, হরি বল। আত্মাকে মাতৃ জঠরে আসতে হবে না, ওই জন্ম মৃত্যু হবে না, যদি রথের দড়িটা একবার ধরা যায়। তাই চেষ্টা করবেন অন্তত কোনো না কোনো বৎসর, তবে বাবা অসম্ভব হয়ে দাঁড়ায়, সম্ভব নয়। মানে ওই দড়ি ধরতে গেলে বাবা নিজের প্রাণটা বুঝি চলে যাবে, হ্যাঁ, এত ভিড়। তবু বলে রাখলাম, বলার জন্য এসেছি, চেষ্টা করবেন। তো ওই জগন্নাথ ধাম, পুরী ধাম, আজকে সেই রঘুনাথ দাস গোস্বামীকে বলছে, রঘুনাথ, মহাপ্রভু বলছে আমি পুরী ধামে যাব। মহাপ্রভুর অন্তিম সময়টা তো পুরী ধাম, মানে 24 বছর বয়সে সন্ন্যাস, 24 বছর নদিয়া। প্রভুর 48 বছর বয়স ছিল, 48 বছরে দেহ সম্বরণ করেছেন। তো এইবার যেই না বাবা গিয়ে দাঁড়িয়েছি, চলে যাবে, কিন্তু চলে গেলে কি হবে? রঘুনাথ বলছে, প্রভু আমি যাব না। রঘুনাথ, এখনো তোমার সে সময় হয়নি যে তুমি আমার সঙ্গে যাবে, ফিরে যাও। রঘুনাথ ফিরে গেল, আর ফিরে যেতে গিয়ে অমাইনা মহাপ্রভু পাঠিয়ে দিল রঘুনাথকে। কেন? সরাসরি গৌর কৃপা হয় না, আগে নিতাইয়ের কৃপা পেতে হবে। আর নিতাইয়ের কৃপা যে না পেয়েছে, গৌরের কৃপা পাবে না। আর গৌরের কৃপা যে না পাবে, আমার রাধা কৃষ্ণের যুগল ভজনের অধিকার পাবে না। হরি বল। এইবার যেই না ফিরে আসছে রঘুনাথ, এসে দাঁড়িয়েছিল পানিহাটির মেলা। আর পানিহাটির মেলায় অনেকে গেছেন, নামও শুনেছেন, যেটাকে বলা হচ্ছে দণ্ড মহোৎসব। দণ্ড মহোৎসব, ওইখানে নিতাই চাঁদ রঘুনাথকে দণ্ড দিয়েছিল। কি দণ্ড? চিড়ে দধি, এই যত যত ভক্ত আছে রঘুনাথ তোরে খাওয়াতে হবে। রঘুনাথের তো অতুল সম্পত্তি। বাবা জ্যাঠাকে খবর দিল, যত যত ভক্তরা ছিল বাবা, রঘুনাথ চিড়ে দই সবাইকে খাওয়ালো। এইবার রঘুনাথ সংসারে ফিরল। মহাপ্রভু বলেছিল, আমার কাছে আসতে হবে না, যেদিন কৃপা হবে আমি তোরে ঠিক টেনে নেব আমার কাছে। হ্যাঁ, মর্কট বৈরাগ্য পালন করবি না। মর্কট বৈরাগ্য মানে লোক দেখানি বৈরাগ্য। ভিতরে বৈরাগ্য ভাব নেই, কিন্তু বাইরে দেখো খুব বৈরাগ্য। হরি বল। আছে না অনেকে বাবা সাজা বৈষ্ণব, কিন্তু বাবা ভিতরে এতটুকু বৈষ্ণবতা অর্জন হয়নি। বাইরে সেজো না, আগে ভিতরটা বৈষ্ণবতা করো, তারপরে তুমি বাইরে সেজো। এইবার রঘুনাথকে কৃষ্ণ ভোলাবার জন্য রঘুনাথ বড় হয়েছে, সিদ্ধান্ত নিল একটা কাজ করতে হবে, ওরে বিয়ে দিতে হবে। দেখাশোনা হলো, যার সঙ্গে বিয়ে হলো নাম হলো তার রত্নাবতী। বাবা স্বর্গের অপ্সরা হার মানবে এমন মেয়ের সঙ্গে বিয়ে দিয়েছে। কেন? যাতে রঘুনাথ কৃষ্ণ ভুলে যায়। কিন্তু বাবা ওই যে বললাম, কৃষ্ণকে যে একবার ভালোবাসে, ভুলি বললে ভোলা যায়। রত্নাবতী এলো, সে তো বউ নয়, সে স্ত্রী নয়, সে সহধর্মিণী হয়ে এসেছে। বিয়ে হলো, পরের দিনে কাল রাত্রি, তারপরের দিনে হলো ফুলসজ্জার রাত। ওই ফুলসজ্জার রাতে আজকের কাঁদছে। যখনই কাঁদছে, একই স্বামী তোমার চোখে জল, তুমি কাঁদছো কেন? রঘুনাথ বলে উঠলেন, রত্নাবতী, রত্নাবতী, তুমি জানো আমার বাবা মা কেন বিয়ে দিয়েছে? বলে, হ্যাঁ খুব জানি, তোমাকে কৃষ্ণ ভোলাবার জন্য। বাহ, পারবে কৃষ্ণ ভোলাতে? স্বামী, আমি তো কৃষ্ণ ভোলাতে আসিনি, আমি তোমার চরণ সেবা করতে এসেছি, আমি ভোলাবো কেন? কিন্তু স্বামী, তুমি কার জন্য কাঁদছো? কে সে? অমাইরা বাসর ঘরে ফুলসজ্জার রাত, কোন স্বামী যদি কাঁদে, স্ত্রী কি মনে মনে করবে? নিশ্চয়ই অন্য জায়গা নাকি প্রেম আছে, সেটা আমাদের ক্ষেত্রে হবে, রঘুনাথের ক্ষেত্রে কি হবে?
তার স্ত্রী জিজ্ঞাসা করছে, বলো কার জন্য তুমি কাঁদছো? আমার কি পছন্দ নয়, না জোর করে তোমার বাবা মা বিয়ে দিয়েছে বলে? না রত্নাবতী, কোনদিন তো নারী বদন দেখি না গো, আজকের বাবা মা জোর করে বিয়ে দিয়েছে। রত্না, আজ আমি এই বাসর ঘরে প্রত্যেকটা স্বামী তার স্ত্রীকে উপহার দেয়, আজ আমি তোমার কাছে একটা উপহার চাইবো, তুমি দেবে? রত্নাবতী বলছে, বেশ, বলো, যদি আমার কাছে থাকে দেব। আছে, আছে বলেই তো চাইবো, দাও। এই রাত্রিবেলা চিরজনমের মতো, চিরদিনের মতো আমি তোমাকে ত্যাগ করে আমি আমার গৌর চরণ পাওয়ার জন্য আমি সংসার ত্যাগ করতে চাই। না না স্বামী, না, তুমি যদি চলে যাও কি নিয়ে থাকবো রত্না? তুমি না বলেছো তুমি আমার বউ নয়, তুমি আমার স্ত্রী নও, তুমি আমার সহধর্মিনী। আর যদি সহধর্মিনী হও, পারবে না, পারবে না তুমি আমার ভজনে সাহায্য করতে? দাও না বিদায়, আমি এই সংসারের মায়াতে থাকতে চাই। রত্নাবতী চরণ ধরে বলছে, বেশ, আমি কথা দিলাম, তোমার বাবা মা জানবে না, এই রাত্রিবেলা তোমাকে আমি এই পিছনের দরজা দিয়ে তোমাকে বের করে দেব। রত্না, ভেবে বলছো তো? আর কোনোদিন তুমি কিন্তু আমাকে পাবে না, জানিস? এই যে 3টে দিন তোমায় দেখলাম, বিয়ে হলো কাল রাত্রি, তারপরে পুরসজ্জার দিন দেখেছি, এই 3টে দিনের স্মৃতি নিয়ে আমি সারা জীবনটা কাটিয়ে দেব। বেশ, স্বামী হয়ে স্ত্রীর চরণে লুটিয়ে পড়ল। এ জগতে আমরা স্ত্রী স্বামীর পায়ে প্রণাম করি, কিন্তু রঘুনাথ তার সহধর্মিনীর চরণে প্রণাম করে বলেছি, ধন্য তুমি আমার ঘর, আমি চলে যাচ্ছি। রত্না স্বামীকে যাবার সময় বলছে, একটা জিনিস অন্তত দিয়ে যাও, যদি কোনোদিন তুমি কৃষ্ণ কৃপা পেয়ে যাও, একবার এই দাসীর কথা মনে রেখো, এই দাসীকে শেষের বেলায় যেন ভগবানের চরণে আশ্রয় পায়। বেশ, আমি আসি রত্না। ওই রাত্রিবেলা চিরজনমের মতো সংসার ত্যাগ করলো রঘুনাথ, পরিবারকে সারা জীবনের মতো ত্যাগ করে দিল, ছুটে চললো জগন্নাথ ধাম, পুরী ধাম, লীলাচল। আর ওই জগন্নাথ ধামে গিয়ে বাবা যারা গেছেন, আনন্দ বাজার দেখেছেন মা? আনন্দ বাজার মন্দিরের ভিতরে ঢুকলে দেখতে পাবেন আনন্দ বাজার। যে আনন্দ বলে পেপার ছাপা হয়, মানে কিরকম বদমাস দেখেছো? মানে আনন্দ বাজার পেপার না নাম, ওই জন্য বলছে। যারা পুরীতে গেছেন জানেন আনন্দ বাজার যেখানে জগন্নাথের প্রসাদী বিক্রি হয়। রঘুনাথ যখন পুরী ধামে গেলেন, বাবা জ্যাঠা সকালবেলা জানতে পারলেন রঘুনাথ সংসার ত্যাগ করেছেন, আর সংসারে ফিরবে না। আর বাবা জ্যাঠা টাকা, অর্থ, অন্ন, বস্ত্র পাঠাতো ওই আদি সপ্তগ্রাম থেকে পুরী ধামে, আর রঘুনাথ ওই দান করত গরিব ভিখারিদের। মহাপ্রভুর এটা পছন্দ নয়। রঘুনাথ, তোমার বাবা জ্যাঠা জমিদার, ওদের একটা অহংকার আছে, আমি ওইগুলো পছন্দ করি না। বাবা একটা কথা মনে রাখবেন, দান যদি কেউ করেন, ডান হাত যদি দান করে, বাম হাত যেন জানতে না পারে, এটা নিয়ম, আমার কথা নয়, মহাপ্রভু বলছে। দান যদি করতে চাও, লোক দেখিয়ে নয়, লোক জানিয়ে নয়। অনেকে আছে না বাবা, স্টেজ তৈরি করে গ্রামে যত যত গরিবদের নামগুলো লিস্টে ছাপায়, কম্বল দান, বস্ত্র দান, অর্থ দান করে, তো যাদের আছে তাদের উদ্দেশ্যে বলি, ভেবে বলেন তো,
যারা নাম ধরে ধরে ডাকে অমুক জন এসো তোমাকে কম্বল দেওয়া হবে, তার মানে সমাজে তাকে দেখানো হলো ও পড়তে পারে না, ও খেতে পায় না, ও গরিব, তার জন্য আমি বড় লোক, আমি ওকে দিচ্ছি। কি বাবা মনে হচ্ছে না এটা? না, এটা দান বলে না। একান্ত যদি তোমার ইচ্ছে হয় কাউকে দেবে, কারো দেখলে যদি কষ্ট হয়, রাতের অন্ধকারে দাও, চুরি করে দাও, সেটা তুমি জানবে। লোক জেনে কি হবে বাবা, লাভটা কি হবে, ওরা কি করবে? যে জানবার মালিক সে জানলেই তো কাজ হবে। এটা দানের নিয়ম। তো মহাপ্রভু যখন বলল, রঘুনাথ খবরটা পেয়ে বাবা যেটাকে খবর দিল, আর তোমরা কিছু পাঠাবে না, আমি আর দান ধ্যান করবো না। রঘুনাথ উড়িষ্যাতে ভিক্ষা করে করে খায়। মহাপ্রভু বললেন, আমার ভক্ত লোকের দ্বারে দ্বারে চাইবে, এইটা আমার পছন্দ নয়। ভালো করে শোনেন মা, ভক্তকে কিরকম যাচাই করছে, দেখিও পারে কিনা আমার কাছে থাকতে। রঘুনাথ ভিক্ষা করা বন্ধ করে দিল। তাহলে কি করে চলবে? ওই আনন্দ বাজারে বসে আছে, আর আনন্দ বাজারে বসে থাকলো যখন, ওই যাদের যাদের প্রসাদীগুলো বিক্রি হয় না, এবার তো ফেলে দিতে হবে। যদি কেউ চাইবে না, যদি কেউ একটু রঘুনাথ একধারে বসে থাকে, ওকে দেখে একটু কেউ দেয়, প্রসাদ পায়। মহাপ্রভু বললেন, এটাও আমার পছন্দ নয়। তাহলে এবার কি করবে? ভিক্ষা করা পছন্দ নয়, বাবা যেটা পাঠাবে পছন্দ নয়, আনন্দ বাজারে বসে থাকবে, চাইবে না, কেউ দিলে সেটাও খাওয়া যাবে না। তাহলে কি করবে রঘুনাথ? এক সপ্তাহ ছেলেটা কিছু খায়নি। বাবা গৌর কৃপায় এমনি নয়, কৃষ্ণ কৃপায় এমনি নয়। 7 দিন কিছু খাইনি। বলো মা, একদিন না খেলে কত কষ্ট হয়। আর জমিদারের ছেলে, যে সোনার পালঙ্কে থাকার ছেলে, 1 সপ্তাহ কিছু খায়নি, আর সহ্য করতে পারছে না। ওই নালা নর্দমা দিয়ে, যারা গেছেন পুরীতে দেখেছেন চারিদিকে ড্রেন, ওই নালা দিয়ে জগন্নাথের একটু পচা পান্তা ভেসে যাচ্ছে, পচা। আর পচা অন্ন যখন ভেসে যাচ্ছে, এত খিদে পেয়েছে, রঘুনাথ আঁচলা করে তুলে নিয়েছে নর্দমা থেকে। গৌরহরি, আমি খেতাম না, কিন্তু আমি যদি একটু বেঁচে না থাকি, আমি তো মরার আগে তোমাকে দেখতেও পাবো না। আমার যে বড় কষ্ট হচ্ছে গৌরহরি, ওই জন্য একটু পচা পান্তা আমি খাবো। পচা পান্তাটা তুলেছে, তাতে লবণ নেই, মানে হাতে ধরলে বাবা গলে যাচ্ছে, এত পচা। অনেক দিনের ভেসে ভেসে নালা দিয়ে আসছে, তুলেছে। ধুতে ধুতে কত অন্ন চলে গেছে, একটুখানি আছে। ওই অন্নটা তুলে, কে তুমি? সে কি রে, আমায় বুঝলি না, আমায় চিনলি না? আমি তোর সেই কৃপাময়ী, করুণাময়ী, আমি রাধা রানী। রাধে, তুমি তুমি এসেছো, কিন্তু একা কেন? আমি তো একা দেখতে চাইনি। ওরে, রাধা কৃপা না পেলে আমার গোবিন্দ কৃপা হয় না। তুই তো আগে আমারই কৃপা পেয়ে গেলি। ওঠ, দেখবি সাক্ষাতে। রঘুনাথ দাঁড়ালো সাক্ষাতে, রাধারানী আমার গোবিন্দকে নিয়ে আজ রাধা গোবিন্দ যুগলে দাঁড়ালেন। আর রঘুনাথ সেই রাধা কুণ্ডের তীরে সাক্ষাতে নয়ন ভরে রাধা গোবিন্দের যুগল দর্শন করলেন। মায়েরা, শুভরাত্রি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কালকে ঠিক বেলা 10টা, 10:30টার দিকে আবার আপনাদের চরণে আসব, আবার লীলা কীর্তন পরিবেশন করব। শ্যামের বামে, শ্যামের বামে। ভালো করে ভেবে দেখেন, যে যত বড় ধনী হও না কেন,
যার যত টাকা থাকুক না কেন, যার যত পয়সা থাকুক না কেন, যার যত অর্থ থাকুক না কেন, কেউ যদি বাবা সোনার পালঙ্কে ঘুমায়, কেউ যদি টাকার বিছানায়ও ঘুমায়, তবু মনে রাখতে হবে বাবা শেষের দিনে তোমার আপন কেউ নয়। এসেছো খালি হাতে, যাবে তুমি খালি হাতে। যেদিন এসেছিলে পরনে একটা সুতো ছিল না, যেদিন ভব ছেড়ে যাবে পরনে একটা সুতো কেউ দেবে না। তাহলে এসেছিলে খালি হাতে, যেতে হবে তোমারে খালি হাতে। কটা দিন বাবা একটু অভিনয় মঞ্চে অভিনয় করলাম। এই যেমন আমি 3টে ঘন্টাই হরিবাসরে একটু অভিনয় করে যাব, ভগবানের লীলা বর্ণনা করব। অভিনয় যখন শেষ, এখান থেকে নেমে যেতে হবে, আবার কাল বেলা 10টার সময় আসবো। কিন্তু আমি যদি বলি যে আমি সারা রাত থাকবো, হবে না তো, কারণ আমার সময় নির্ধারণ করা আছে, আমি এতক্ষণ থাকবো হরিবাসরে। ঠিক তদ্রূপ সংসারী জীবনে যারা যারা এলাম, সংসারটা হচ্ছে অভিনয়ের মঞ্চ। কেউ বাবা হলাম, কেউ মা হলাম, কেউ দাদা হলাম, কেউ দিদি হলাম, কেউ ভাই হলাম, কেউ বন্ধু বান্ধব আত্মীয় পরিজন হলাম। কিন্তু মনে রেখো ভাই, যার যখন অভিনয় শেষে হবে, এই অভিনয়ের মঞ্চ থেকে তারে ধরা থেকে চলে যেতে হবে। তাহলে এসেছিলে একা, যেতে হবে তোমার একা। তাহলে যাদের জন্য তুমি আগলে বসে রইলে, যাদের জন্য সারাদিন আমতে একবারও কৃষ্ণ নাম করতে পারছো না, যাদের ভালোবাসায় পড়ে তুমি কৃষ্ণ ভজন ভুলে যাচ্ছ, কেউ কি তোমার সাথে যাবে? কেউ যাবে না। তাহলে যাবে কি শেষের দিনে আমাদের কর্মফল। এইটা খেয়াল রেখে দিও মা, কর্ম তোমার ছাড়বে না। কতদিন তুমি হরিবাসরে বসেছ, কতদিন সাধু সঙ্গ করেছ, কতদিন গুরুচরণ আশ্রয় করলে, কতদিন তুমি ধর্ম কাজে যুক্ত আছো, কতদিন তুমি সৎ কর্ম করছো, এই ভালো ভালো কর্ম আমাদের সাথে যাবে। তবে বাবা আমি মৌমিতা একটা গ্যারান্টি দেব, আর একজন সাথে যাবে। জানি না আপনাদের এই পল সন্ধ্যাতে নিয়ম আছে কিনা, তবে আমার ডায়মন্ড হারবার গঙ্গাসাগর এলাকায় নিয়ম আছে বাবা। সে যে যত বড় ধনী হও না কেন, যে যত গরিব হও না কেন, মৃত্যুর পর মানুষের দুটো জিনিস ভাড়া করতে হয়, একটা হলো খোল আর একটা হলো করতাল। আর ওই পিছনে বাজাতে বাজাতে বের করে নয়, বলো হরি বলো হরি। কি মাইরা তোমাদের এই গ্রামে হয়তো পল সন্ধ্যাতে হয়, এখানেও হয়? বেশ, আমি ভাবলাম আমার এলাকায় বুঝি হয়, কারণ সব জেলার নিয়ম তো এক থাকে না। তো যাই হোক, এই জায়গাটা একটু অনুভব করে দেখেন। যখন আমরা দুর্গা পূজা, কালী পূজা, লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা, মনসা পূজা, যে কোনো পূজা যেদিন বাবা বিসর্জন হয়, সেদিন তো বাবা ধুমধাড়াক্কা ডিজে বক্স বাজে। কি মা তোমাদের পল সন্ধ্যাতে হয় বিসর্জনের দিন ডিজে বাজে, ধুমধাড়াক্কা নাচানাচি হয়? এখানে হয়? আমার এলাকায় এমন বাবা বক্স বাজে না, যেন অসুস্থ মানুষ থাকলে হার্ট এক্ষুনি ব্লক হয়ে গেল। মানে বিসর্জনের দিন এমন জোরে জোরে বক্স বাজে, মানে ঘর বাড়ি পর্যন্ত মানুষের থরথর করে কাঁপে। তাহলে ভালো করে বিচার করে দেখবেন বাবা, সেটাও তো মা। তাহলে মাকে যখন জলে ফেলতে যাচ্ছ, এগুলো বিবেক বাবা, এগুলো চেতনা। মাকে যখন জলে ফেলতে যাচ্ছ, তখন তুমি নাচতে নাচতে যাচ্ছ। তাহলে যেদিন আমাদের দেহটা বিসর্জন হবে, সেদিন কি বাবা একটু নাচতে নাচতে পিছনে লরিতে করে ডিজে বাজালে হতো না? হওয়ালে হতো। তাহলে হওয়াচ্ছি না কেন? এই জায়গায় আমার চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিলেন, ওরে কলিরিজি, এলি খালি হাতে যাচ্ছে, সে খালি হাতে, কেউ তোর সাথী হলো না। তাহলে সাথে গেল কে? তোর কর্মফল। আর কি যাচ্ছে সাথে? তাই চরণ ধরে বলে যাই মাইরা, ভালো যদি বাঁচতে হয়, আমার ভগবানের চরণ আগে আঁকড়ে ধরো। কেন? প্রত্যেকের ভালোবাসাই বাবা শুধু চাওয়া পাওয়া আছে, তুমি আমারে দাও, আমি তোমারে দেব, এগুলো আমাদের পার্থিব জগতের ভালোবাসা। কিন্তু ভালো তো একজনে বাসে বাবা, যিনি বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। আমার মায়েরা অনেকে প্রশ্ন করবেন, মৌমিতা কেন ভালো তো আমার মা বাসে? কারণ কেন আমার মায়ের ভালোবাসাটা বেশি? কারণ আমি
আমি আসবার আগে জগতে আমার মা আমার জন্য ভেবে রেখেছে আমি জগতে এসে কি খাবো। কি বাবা, আমরা জন্মগ্রহণ করি, মাতৃস্তন দুগ্ধ পাই, তার মানে সবার আগে তো মা আমার জন্য ভেবেছে। বলে না ভাই, ওটা তোমার মা ভাবেনি। ভালো করে একটু অনুভব করে দেখেন, ওটা তোমার মা যদি ভাবতো, এখানে আমরা অনেকগুলো মা আছি, আমিও একজন মা, তাহলে যারা মা হয়েছি তারা বুঝবো বাবা, এই জগতের সংসারে সন্তান যখন 5 মাস মাতৃ জঠরে আসে তখন মাতৃস্তনে দুগ্ধ আসে, তার আগে নয়। তাহলে কি মা ওটা নিজে নিজে তৈরি করলো? মা যদি নিজে করতো তাহলে একজন মাকে গর্ভে সন্তান আসবার আগে বলে দেখো কি পারে কিনা? পারবে না। তাহলে কে দিল স্তনদুগ্ধটা? মা নিজে তৈরি করলো না, বাবা দিল না, গ্রাম প্রতিবেশী আত্মীয় পরিজন দিল না, তাহলে দিল কে? না বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। তাহলে একদিনের একটা বাচ্চা সে জন্মগ্রহণ করে কি খাবে তার ভাবনা না তার মা ভেবেছে, না তার বাবা ভেবেছে, না আত্মীয় প্রতিবেশী গ্রাম প্রতিবেশী কেউ ভেবেছে। তাহলে ভাবলো কে? না বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। স্তনদুগ্ধটা কিভাবে তৈরি হবে? কতটুকু লবণ, কতটুকু তিতো, কতটুকু মিষ্টি, কতটুকু ঝাল, কতটুকু মিষ্টি, কতটুকু ঠান্ডা, কতটুকু গরম, কতটুকু মোটা, কতটুকু পাতলা দিলে তবে যে একটা স্তনদুগ্ধ তৈরি হয়, আজ পর্যন্ত কোন বৈজ্ঞানিক ভাবেনি। ভেবেছিল কে? না বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। তাহলে একদিনের বাচ্চা জন্ম নিয়ে সে কি খাবে তার ভাবনা জগতে আমার ভগবান ছাড়া যেমন কেউ ভাবেনি। তাই আমরা মনুষ্য কোলে জন্ম নিয়ে ভালো সবাইকে বাসো, কিন্তু প্রত্যেকের ভালোবাসায় চাওয়া পাওয়া আছে। কিন্তু আমার ভগবান নিঃস্বার্থ ভাবে ভক্তকে ভালোবাসে, কোনো চাওয়া পাওয়া নেই। তবে না বাবা, চাওয়া পাওয়া নেই বলা ভুল, চাই। ভগবান কি চাই জানো ভক্তের কাছে? ওডে কলির জ্ঞানন্ধজি হরিবল, এই জগতের সংসার মাঝে সংসার করিবি বলে তোরা ধরাই গেলি, সংসার কর তাতে অসুবিধা নাই, কিন্তু সারা দিনের মধ্যে একটিবার আমার চরণে বসে যদি একজন ভক্ত নয়ন জলে কাঁদা প্রাণে কেঁদে বলে কৃষ্ণ তোমার কোলামে বলে, ডাকার মতো যদি ডাকতে পারে আমারে ভগবান কি আজ রহিতে পারে, যে জনে ডাকার মতো যে জনে ডাকার মতো ডাকিতে পারে, আমারে ভগবান কি থাকিতে পারে, যে জনে নয়ন জলে তাই গৌর প্রেমানন্দে ঘুরি বল ঘুরি বল। হে গোবিন্দ তোমার হলো বলে, একেবারে ডাকার মতো করে ডাকিতে পারে আমারে ভগবান, সেই ভক্তে দাঁড়ে সে যে সারা জীবন বাধা পড়ে অমাইরা একবারও ভেবে দেখেছো ভগবান এই যে এত সুন্দর দেহটা গড়ে দিল, দুটো চরণ দিল, দুটো হাত দিল, দুটো চোখ দিল, দুটো কান দিল, বদন দিল, এত সুন্দর একটা দেহ গড়েছে,
তাহলে সারা দিনের মধ্যে তার জন্য কতটুকু ভাবো। সে তো ভালোবাসার কাঙাল গো। কোনদিন তো বলেনি যে আমার শ্বেত পাথরের মন্দির গড়ে দে, কোনদিন তো বলেনি আমায় রজনীগন্ধার মালা দিয়ে সাজা, কোনদিন তো বলেনি যে আমায় ভালো ভালো মিষ্টি ফল দিয়ে খেতে দে, কোনদিন বলেনি আমায় দামি পোশাক অলংকারে সাজা। ভগবান ভক্তের কাছে একটাই জিনিস চেয়েছে, সারাদিন তোরা কত আবোল তাবোল বাচাল বলিতে পারো, তাহার ভিতরে কি একবারও কৃষ্ণ বলিতে নারো। সারাদিন সব কাজ করে যাচ্ছিস, কজন ভক্ত বাবা ভগবানের চরণে অন্তত 10টা মিনিট বসে নয়ন জলে কেঁদে বলেছ, প্রভু তুমি এত সুন্দর দেহ দিয়েছ, তোমার দেওয়া দান নিয়ে আমি সংসার জীবনে নামলাম, দয়াময় সারাদিন কত না জানি অন্যায় অপরাধ করি, তুমি নিজ সন্তান বলে তোমার চরণের দাসী বলে তুমি আমায় ক্ষমা করে দিও। কি গো মায়েরা কোনদিন বলেছেন ভগবানের কাছে? বলেনি, কিন্তু চরণ ধরে বলে যায়, শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, কৃষ্ণ পাওয়ার আসে, যৌবনেতে কৃষ্ণ ভজে আসে বা না আসে, আসে বা না আসে, বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের তহন আসে। এ কথাগুলো শুনলে হবে না মা, হৃদয়ঙ্গ করে। শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, ভজন করতে হবে সকাল সকাল, বাবা বিকাল গড়িয়ে গেলে ভজন হয় না। দেহতত্ত্বের দিকে দেখেন, সকালবেলা মানে 20 ফুল। একদিকে বলছে মহাজনেরা সকাল সকাল সেবা করো, আবার একদিকে বলছে বাবা 20 ফুলে সেবা হয় না। কি বাবা 20 ফুলে গোবিন্দ সেবা হয়? গাছে থেকে 20 ফুল গোবিন্দ চরণে দেওয়া যায় না, অপরাধ হয়ে যায়। আর 20 ফুল সম বাল্যকাল। এই যে ছোট ছোট মেয়েরা ছেলেরা সামনে বসে আছে, এরা 20 ফুল। এরা বসেছে ঠিক কথা, কিন্তু বাবা কীর্তন সম্পর্কে ওদের তো অত অভিজ্ঞতা নেই। অনুভব করতে পারছে কি? কিছু বুঝতে পারছে, কীর্তনিয়া হরিবোল দিচ্ছে, ওরা হরিবোল দিচ্ছে, কিন্তু অতটা বুঝতে পারছে না। কেন? ওটা 20 ফুল, ঠিক ঠিক সেবায় লাগবে না। আর বাসি ফুল তো লাগবে না, এটা আপনারা আমরা সবাই জানি। আর বাসি ফুল সম এই দেহতত্ত্বে বলছে বাবা বার্ধক্য দশা, দন্ত পড়ে যাবে, কেশ পেকে যাবে, চামড়া গুলো আলগা হয়ে যাবে। এ ফুল গোবিন্দ সেবায় লাগবে না। কি বাবা যখন দন্ত পড়ে যাবে হরিবল হবে না, হবিবল হচ্ছে। স্নান করে ঠাকুর ঘরে গিয়ে বসবে, আহ্নিক করবে, কখন ঘুমিয়ে পড়ে যাবে, অনেকক্ষণ সময় তো বুঝতে পারবে না। জপের মালাতে জপ করবে, কখন বাবা চোখে ঘুম এসে যাবে। ও ফুল গোবিন্দ সেবায় লাগবে না। অনেকক্ষণ ধরে ভগবানের কর্ম তুমি করতে পারবে না, কারণ শরীর অলস। ও ফুল সেবায় লাগবে না। তাহলে সেবা দেবে কোন ফুল? আজকের ফুল যে গাছে ফুটেছে ওই ফুল গোবিন্দ চরণে দাও। আর আজকের এর ফোটা ফুল সম আমাদের যৌবন কাল। এই যৌবন কালটা আমার গোবিন্দ বড় ভালোবাসে। বাবা যৌবন বলতে কি বোঝালো? যেদিন দাঁড়াবার শক্তি থাকবে, যেদিন দুটো হাত গোবিন্দ সেবার কাজে লাগাতে পারবে, ভালোভাবে কৃষ্ণ নাম শুনতে পাবে, জিহ্বাতে কৃষ্ণ নাম উচ্চারণ করতে পারবে, যেদিন তুমি দুটো চোখ দিয়ে ভগবানকে দেখতে পাবে, তোমার 10টা ইন্দ্রিয় সতেজ। কি গো মায়েরা, আজ আমি কীর্তন গাইতে পারছি তাই খবর সবাই নেয়। ভালো করে বুঝবেন, এটা আমি আমার দিয়ে বলছি, সবার জীবনে হচ্ছে, সবার জীবনে হবে। আজ আমি গাইতে পারছি, শুধু আমার ভারত নয়, ভারতের বাইরে বাংলাদেশ থেকে খবর আসে, উত্তরবঙ্গে, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার,
এগুলো থেকেও খবর আসে, দিদি কেমন আছো, কেন আজকে তো আমি সংসারে দিতে পারছি, আজ আমি দাঁড়াতে পারছি, তাই আমায় কদর যত্ন ভালোবাসা। কিন্তু বাবা যেদিন আমি আর দাঁড়াতে পারবো না, যেদিন আমার কণ্ঠটা রোধ হয়ে যাবে, যেদিন আমি বিছানায় পায়খানা প্রস্রাব করব, সেদিন কেউ ভুল করে একবারও জিজ্ঞেস করবে না যে দিদি তুমি কেমন আছো। মহাজনেরা বলছেন যতদিন তুমি সংসারে দিতে পারবে ততদিন তোমার কদর যত্ন হবে, আর যেদিন থেকে তুমি সংসারে দেওয়া বন্ধ করে দেবে, সংসার তোমার আবর্জনা ভেবে নর্দমায় ফেলে দেবে। এটাই সংসার। তাহলে সময় থাকতে থাকতে গোবিন্দ চরণ ধরে নাও বাবা। গোবিন্দ আমার বলছে যৌবন বড় ভালোবাসি, আর যার জন্য আমার গোবিন্দ যেদিন বাবা, যারা মাথুর লীলা জানেন বা শুনেছেন, রাধারানী দশমী দশা মানে শেষে বাবা গোবিন্দকে হারিয়ে ভালোবাসার কেমন জ্বালা দেখো দশায় পড়ে। আর রাধারানীর শেষ দশাটা ছিল বাবা মৃত্যু দশা। গোবিন্দ কবি আসবে, কবি আসবে, এই কথা ভেবে রাধারানী একেবারে মৃত্যু সজ্জায়। রাধারানী সখীদেরকে ডেকে বলেছিল, ললিতা আমার গোবিন্দ বারবার বলেছে আমি যৌবন বড় ভালোবাসি, কিন্তু সজনী রে আমার গোবিন্দ মথুরায় যে চলে গেল, যেদিন মথুরা থেকে ব্রজধামে আবার ফিরে আসবে, যদি আমার এই দেহে যৌবন না থাকে, বলে বলে ললিতা আমি কি দিয়ে গোবিন্দে গোবিন্দের সেবা সেবা দিব। আমার যৌবন যদি আমার যৌবন যদি ফুরায় যায়, ওরে আমি কি দিয়ে আমার গোবিন্দকে সেবা দেব যদি আমার দেহে যৌবন না থাকে? আমি কি দিয়ে গোবিন্দ গোবিন্দের সেবা দিব? অগণে তাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, অগণিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, যে ছায়া জগত জুড়া, অগাধে ছায়ায় জগত জুড়া, হেন নিতাই বিনে রে ভাবা, দয়ালে নিতাই দয়ালে নিতাই দয়ালে নিতাই দয়ালে নিতাই হেন নিতাই বিনে ভাই। রাধা কৃষ্ণ পাইলেন
করি ধরণী তাইয়ের পার। তোমরা দৃঢ় করে ধরণে তায়ের পায়। বলি ভজ ভজ তোমরা নিতাই ভজ নিতাই ভজলি দয়ালে গৌর পাবি। বলি গোগরে ভজলে ব্রজে যাবে আমার ব্রজে গেলে রাধা কৃষ্ণ দেখবে। বলি গোগরে ভজলে ব্রজে যাবে ওই ব্রজে গিয়ে রাধা কৃষ্ণ বলি এই আশীর্বাদ করে দিলে ভজ 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 নিতাই ভজ ব্রজে গেলে কৃষ্ণ পাবে। ভজ ভজ নিতাই ভজ 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 নিতাই ভজ দৃঢ় করে ধরণে তায়ের পায়। দৃঢ় করে ধরণে তায়ের পায়। যাত্রা নাটক ফাংশন থিয়েটারে যে যাই পারো না কেন কিছু যাচ্ছে না, তাহলে যাচ্ছে কে? এই হরি নাম যাবে। আমাদের পচা দেহ দেখো যাবে যেদিন তুমি ভব পারে হরি বল হরি বল। যেদিন ভব পারে ওই ভব পারে চলে চলে যাবে সেই হরি বল হরি বল। এ নাম ছাড়া তোমার কেউ সেই নাই। দিন নামে যাবে এই পচা দেহ দেহ যাবে। আমাদের কারোর কৃষ্ণ ভজন হলো না কৃষ্ণ বলরামলি এইভাবে তোমরা যতই করো সব আমার আমার। সেদিন আমার বলতে কেহ রবে না গো। সবাই মায়ার বাঁধনে বন্দি হলো। শুধু আমার করে মরলাম। ও ভাই এ জগতে তোমার কেউ কারোর নয়। একেবারে হরি বলে ডেকে নাও গো। দয়াল আমার মত পাপি আর কেউ নয়। বলে এইবার উদ্ধার করো মোরে। শুধু এলাম খেলা ভব ছেড়ে চলে গেল। একেবারে হরি বলে কাঁদলাম না গো। দয়াল পার ঘাটাতে দাদাই রইল। এইবারে পারে করো হে দয়াল হরি। দয়াল
তুমি বিনে আমার গতি নাই, বলে তুমি তো আমার পিতা বন্ধু ভাই, তুমি যেন চরণ ছাড়া করো না দয়া, শুধুই জন্মে না জন্মে জন্মে আমার জাতি কুল মান সব সপিলা, আমি ওই চরণে নিবেদিলাম। আমি আমার বলতে কিছু রাখি না, এবার ওই চরণে ঠাঁই দাও। তোমার চরণে ছাড়া করো না দয়া, জন্মে নয় জন্মে তারি করুণ করিব। জন্মে নয় জন্মে জন্মে নামে যাবে আর পচা দেহ যাবে। করিব সবে একটা গ্রাস দিতে যাবে, মহাপ্রভু পিছনে এসে রঘুনাথের হাতটা ধরেছে, রঘুনাথ রে, দে রে তুই আমায় ওই প্রসাদ, প্রসাদ দে ওরে রঘুনাথ ওরে জগতে সবাই আমায় ভালোবাসে বটে, কিন্তু তোর মতো করে আমায় যে কেউ না কেনা, দে একটু প্রসাদ দে না, না গৌরী পচা কান্তা দুর্বোকা, প্রসাদ পচে রে, প্রসাদ পচে, প্রসাদ পচে না, প্রসাদ ভগবান যখন সেবা করে তাকে প্রসাদ বলে, আর যখন ভক্ত উচ্ছিষ্ট করে সেটাকে বলে মহাপ্রসাদ। আমার ভক্ত বাৎসল্য ভগবান ওই রঘুনাথের হাতে থেকে প্রসাদটা কেড়ে নিয়েছে, আমার গৌর হরি সাদারে ওই মহাপ্রসাদ আমার ভগবান ওই প্রসাদের সাদরে আজ গ্রহণ করেছে। ওরে তুই তো জানিস আমি যে ভক্ত বড় ভালোবাসি, তাই তো যুগে যুগে ভক্তের কাছে আসি। ভক্তের উচ্ছিষ্ট প্রসাদ পেল, প্রভুর কৃপা হয়ে গেল। রঘুনাথ কি চাস? প্রভু আমি বৃন্দাবন যেতে চাই। বৃন্দাবন? বেশ, চলে গেল রঘুনাথ বৃন্দাবনে রাধা কুণ্ডের তীর। আর রাধা কুণ্ডের তীরে গিয়ে যেখান থেকে উৎপত্তি সেইখানে চলে গেল। যারা যাবেন নিয়ম সেবার মাসে, কার্তিক মাস, ওই দামোদর মাসে গিরি গোবর্ধন পরিক্রমা করে রঘুনাথ সারাদিন অনাহারে অনিদ্রায় হৃদয়ে হাত চাপড় দিয়ে শুধু হারাই 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 বলে কাঁদে। প্রখর রোগ, করুণাময়ী কৃপাময়ী আমার প্রেমময়ী রঘুনাথ যখন রোদে বসে কাঁদে হারাই হারাই বলে আমার রাধা রানী
নিজের উড়ানিটা নিয়ে রঘুনাথের আজকে আচ্ছাদন করে দাঁড়ায়েছে। কেমন ভক্ত তাই গৌর হরি বল হরি বল। কেমন ভগ ওরে ললিতা ওরে সাজনী দেহের যৌবন যদি ফুরায়ে যায়, যেদিনই আমার বধূ এই ব্রজে ফিরে ফিরে আসবে, সেদিনে কি দিয়ে বধূ কি দিয়ে বধূ